হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস ক্রোশেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমার পুরনো ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে পারফেক্ট ওয়াটারমেলন স্লাইস ইয়াররিংস বানাতে হয়। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে একটা রেড কালারের উল নিয়ে নিয়েছি। এবার আমি একটা এখানে ম্যাজিক রিং বানিয়ে নিলাম। এবার এই ম্যাজিক রিংটাকে এভাবে টেনে ধরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। ঠিক এভাবে 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, 4 সিঙ্গেল ক্রোশেট, 5 সিঙ্গেল ক্রোশেট অ্যান্ড 6 সিঙ্গেল ক্রোশেট। ওকে, তো এবার আমি ম্যাজিক রিংয়ের ছোট উলটাকে টেনে এটাকে এভাবে টাইট করে নেব। আমাদের একটা হাফ সার্কেল এখানে রেডি হয়ে গেছে। আপনারা যদি ম্যাজিক রিং না বানাতে জানেন তাহলে আমার পুরনো টিউটোরিয়ালের যে ভিডিওগুলো আছে সেখানে ম্যাজিক রিং কীভাবে বানাতে হয় পেয়ে যাবেন। তো এখন আমাদের এই হাফ সার্কেলটা ঠিক এরকম লাগছে দেখতে। এবার একটু ভালো করে দেখবেন, আমাদের লাস্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আমরা বানিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে আমরা ক্রুশটাকে নিয়ে যাব, উলটাকে টেনে বার করব। এবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। আমি কিন্তু লাস্ট সিঙ্গেল ক্রোশেটের চেনের ভিতরে না, লাস্ট যে সিঙ্গেল ক্রোশেট হয়েছিল তার ভিতর থেকে আমরা আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। এবার আমাদের যে ম্যাজিক রিংয়ের যে সার্কেলটা দেখা যাচ্ছে সেই সার্কেলের ভিতরে 1 অ্যান্ড 2 দুটো সিঙ্গেল ক্রোশেট এভাবে বুনে নেব। এবার যে আমরা ফার্স্ট সিঙ্গেল ক্রোশেট বুনেছিলাম সেই ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের ভেতর থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব। এবার আমি উলটাকে এভাবে টেনে বার করে ওখানে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব, ঠিক এরকম। তো আমাদের ওয়াটারমেলন স্লাইসের হরাইজন লাইনটা মোটামুটি স্ট্রেট হয়েছে বোঝা যাচ্ছে। এবার নেক্সট রাউন্ডের জন্য আমার কাছে 5টা চেন পড়ে থাকবে। আমি এখানে একটু ভালো করে গুনে দেখিয়ে দিই, 1 2 3 4 5, এই 5টা চেনে আমরা সেকেন্ড রাউন্ডে কাজ করব। তো আমি প্রথমে যে ফার্স্ট চেনটা রয়েছে সেই ফার্স্ট চেনের ভিতর থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, উলটাকে টেনে বার করব, একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। আবার ওই সেম চেনের ভিতর থেকে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। তো এই রাউন্ডে আমরা এই 5টা চেনের ভিতরে দুটো দুটো করে সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। 1 2, নেক্সট চেনেও আমি 2 সিঙ্গেল ক্রোশেট বুনেছি। তো এভাবে আমাদের এই 5টা চেনে দুটো দুটো করে সেকেন্ড রাউন্ডে আমাদের 10টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো 10টা সিঙ্গেল ক্রোশেট বোনার পর আমরা এখানে একটা যে লাস্ট চেন দেখা যাচ্ছে তার ভিতর থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, উলটাকে টেনে বার করব আর এইভাবে একটা স্লিপ স্টিচ টেনে নেব। তো এইভাবে আমাদের সেকেন্ড রাউন্ডটা ফিনিশ হবে। তো ফিনিশ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ফিনিশিং নট লাগিয়ে নেব। তো তার জন্য আমি ফার্স্টে একটা চেন নেব, ঠিক এভাবে। তারপর একটা মিডিয়াম লেন্থে উলটাকে আমরা কেটে দেব। তারপরে চেনের ভিতর থেকে উলটাকে আমরা এভাবে টেনে বার করে একটা ফিনিশিং নট লাগিয়ে নিলাম। এরপর সেকেন্ড রাউন্ডের জন্য আমি একটা হোয়াইট কালারে উল নিয়েছি। এবার ভালো করে দেখুন যেখানে ঠিক আমাদের ফিনিশিং নটটা লেগেছে ঠিক সেইখান থেকে আমি ক্রুশটাকে নিয়ে গেলাম। হোয়াইট উলটাকে আমি এভাবে টেনে বার করে পেছনের এন্ডিংসগুলোকে এভাবে চেপে ধরবো, ধরে তারপরে আমি একটা চেন নিয়ে নেব। তো এবার নেক্সট চেনে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট বুনবো, 1 2। তারপরের চেনে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট বুনবো, তারপরের চেনে আমি আবার দুটো সিঙ্গেল ক্রোশেট বুনবো, 1 2। তো এই রাউন্ডে প্রতিটা চেনে 1 2 1 2 করে টোটাল আমাদের 16টা সিঙ্গেল ক্রোশেট হবে।
তো আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আরও একটা সিঙ্গেল ক্রোশেট লাস্ট চেন থেকে আমরা বুনে নেব। আমাদের টোটাল 16টা সিঙ্গেল ক্রোশেট হলো থার্ড রাউন্ডে। এবার আমি একটা ফিনিশিং নট টেনে রাউন্ডটাকে ফিনিশ করব। তো আমাদের থার্ড রাউন্ডে হাফ সার্কেলটা ঠিক এরকম দেখতে লাগবে। ফোর্থ রাউন্ডে আমি একটা গ্রিন কালারে উল নিয়ে নিয়েছি, এবার তাতে একটা নটও লাগিয়ে নিয়েছি। এবার আমি ওই হাফ সার্কেলটাকে নিয়ে যেখানে আমাদের হোয়াইট উল এন্ড হয়েছিল ঠিক সেই ঘর থেকেই আমি গ্রিন উলটাকে জয়েন করব, ঠিক এভাবে। এবার আমি এখানে 1 2 দুটো চেন নিয়ে নিয়েছি ফার্স্ট চেনে। তো এবার আমি নেক্সট চেনে একটা হাফ ডাবল ক্রোশেট বানাবো, এভাবে নিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট বানাবো। এই রাউন্ডটা আমাদের হাফ ডাবল ক্রোশেট দিয়েই করতে হবে। তো আমি ফার্স্টে দুটো চেন, নেক্সট হাফ ডাবল ক্রোশেট, আর থার্ড চেনে 1 হাফ ডাবল ক্রোশেট, 2 হাফ ডাবল ক্রোশেট বুনে নিলাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম আমি রাউন্ডটা। তো এই রাউন্ডে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট চেনে আরও একটা হাফ ডাবল ক্রোশেট, আর থার্ড চেনে গিয়ে আমাদের 1 অ্যান্ড 2 হাফ ডাবল ক্রোশেট হবে। মানে আমাদের এই রাউন্ডটা 1 1 2 1 1 2 করে এগোবে, তবে পুরো রাউন্ডটাই হাফ ডাবল ক্রোশেটে ফিনিশড হবে। তো আমাদের ফোর্থ রাউন্ড ফিনিশ হয়ে গেছে, আর আমাদের হাফ ওয়াটারমেলন স্লাইসটা দেখতে ঠিক এরকম লাগবে। এবার আমি একটা ফিনিশিং নট লাগিয়ে রাউন্ডটাকে এন্ড করে নেব। এবার আমি কিছু ওয়াটারমেলন সিডস বানানোর জন্য ছুঁচের মধ্যে কালো উল পরিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে দেখবেন, আমি এভাবে স্লাইসটাকে এক হাতে ধরে একদম মিডল থেকে ছুঁচটাকে নিয়ে যাব, একদম মিডল থেকে এভাবে ছুঁচটাকে টেনে বার করলাম। তারপর আমাদের ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডের যে মিডিল পোর্শন সেখান থেকে উলটাকে এভাবে টেনে বার করে নিলাম। এবার আমি ছুঁচটাকে পিছন থেকে ঠিক এভাবে টেনে বার করব। বার করার পর একটু ভালো করে দেখবেন, আমি এভাবে পাশের কিছু উলের ভিতর থেকে এভাবে ছুঁচটাকে নিয়ে যাব, নিয়ে ওখান থেকেই উলটাকে টেনে বার করে নেব, ঠিক এভাবে। তো আমাদের একটা সিডস হয়ে গেছে এখানে। তো আমি আবার ওই মিডিলে এভাবে ছুঁচটাকে ঢুকিয়ে একটা সিড বানাবো। আমি এবারে পিছন থেকে ঠিক এভাবে ছুঁচটাকে টেনে বার করে আবার যেখান থেকে সিডটা স্টার্ট করেছিলাম ঠিক সেইখান থেকেই পিছন দিয়ে উলটাকে টেনে বার করে নিলাম। তো আমাদের সেকেন্ড সিড কমপ্লিট। এবার থার্ড সিডসের জন্য আমি এভাবে উলটাকে টেনে বার করব। তারপরে আবার ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডের ঠিক মিডল থেকে আমি ছুঁচটাকে এভাবে ঢোকাবো, ঢুকিয়ে এভাবে টেনে বার করে নেব। এবার আমি আরও একবার ছুঁচটাকে পিছন থেকে এভাবে ঢুকিয়ে টেনে বার করে লাস্ট সিডের উপর আরও একটা রাউন্ড টেনে নেব, ঠিক এভাবে। তো মোটামুটি আমি 3টে সিড এভাবে করে নেব। আমি এখানে একই প্রসেসে দুটো ওয়াটারমেলন স্লাইস বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু ইয়াররিংস মেকিং হুক আর রিংস নিয়ে নিয়েছি। তো এবার আমি রিংটা পরানোর জন্য একটা স্লাইস নিয়ে নেব। তারপরে এভাবে রিংটা নিয়ে এটাকে ঠিক টেনে এভাবে ফাঁক করে নেব। তারপর আমরা যে ফার্স্ট চেন আছে সেই ফার্স্ট চেনের ভিতর থেকে রিংটাকে এভাবে ঢোকাবো, ঢুকিয়ে চেপে ধরে এভাবে
হুকটাকে আমরা রিংয়ের ভিতর থেকে নিয়ে যাব। তারপরে আমরা রিংটাকে এভাবে চেপে একেবারে টাইট করে নেব। আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে প্লায়ার্স দিয়েও এটাকে টাইট করে নিতে পারেন। ঠিক একইভাবে আমি সেকেন্ড স্লাইসে হুকটা লাগিয়ে নেব। তো আমাদের ওয়াটারমেলন স্লাইস ইয়াররিংস রেডি। আপনারা ওয়াটারমেলন স্লাইসের অনেক ভিডিওই পেয়ে যাবেন, কিন্তু আমি এই ওয়াটারমেলন স্লাইস দুটোকে একটা পারফেক্ট শেপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন বানাতে পারলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া ক্রুশ বোনার যদি কোনো টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন, বা আপনাদের যদি ক্রুশ বোনা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, এছাড়া ক্রুশের তৈরি জিনিসের নতুন কোনো টিউটোরিয়াল যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো নেক্সট টিউটোরিয়াল নিয়ে, সঙ্গে থাকুন।